দুর্গা মায়ের ৫১টা পীঠের কথা অনেকে শুনেছেন, তার মধ্যে এটিও একটি পীঠ, যেটি হলো মা ফুল্লরার মন্দির, যেটি বীরভূম জেলায় অবস্থিত। আজ আমি আপনাদের এই মা ফুল্লরার মন্দিরের সমস্ত দৃশ্য দেখাবো এবং এই মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আমার এই ভিডিও সবার ভালো লাগবে, তাই মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি সবাই দেখতে থাকুন। মোহিনী দেবী আর রামচন্দ্র গোসাই বাবা চারজন ছিলেন। ওরা এসেছিলেন কাশি ধাম থেকে। যেই বুকের মধ্যে ফুল ঘরাটা পড়েছিলেন, আচ্ছা, ফুল পড়েছিলেন মায়ের, হ্যাঁ, মা ফুল্লরা মা ফুল ঘরা মেন ৫১টা পীঠের মধ্যে এটাও একটা পীঠ। মা ফুল্লরা মন্দির, যেটি অবস্থিত পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরে। হ্যাঁ বন্ধুরা, এই লাভপুরেই অবস্থিত দুর্গা মায়ের ৫১ পীঠের মধ্যে একটি পীঠ, যেটি হলো মা ফুল্লরার মন্দির। আর এই মুহূর্তে আমি গেটের মধ্যে প্রবেশ করলাম। আপনারা লাভপুর আসার পর যে কাউকে জিজ্ঞেস করলেই সে আপনাকে এই জায়গায় আসার সম্পূর্ণ রাস্তা বলে দেবে। বা আপনারা ট্রেনে এলে আপনারা লাভপুর স্টেশনে নামলেন, বা যারা বাসে আসবেন আপনারা লাভপুরে নেমে সেখান থেকে টোটো, অটো বা পার্সোনাল গাড়ি করে আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন। জায়গাটা এলে আপনারা অনেক সাধু বাবাকে দেখতে পাবেন এবং খুবই শান্তিপ্রিয় একটি জায়গা। আজ আমি আপনাদেরকে এইখানে এই মন্দিরের দীর্ঘদিন থাকা যে সাধু, সেই সাধুদের মুখ থেকেই এই মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব। এখন দেখতে পাচ্ছেন আমরা একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি, মন্দির চত্বরের ভেতরে প্রবেশ করেছি। আর মন্দির চত্বরের ভেতরে প্রবেশ করার পর আপনারা এই সমস্ত ছোট ছোট দোকান দেখতে পাবেন। আর এই জায়গাটাতে আপনাদের জুতো খুলে রাখতে হবে, কারণ এটা হলো মূল মন্দির। আর সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে আটচালা। আর আমি আপনাদের মূল যে মন্দির, সেই মন্দিরও দেখাবো। এখন যেটা দেখছেন এখানটাতে বলি করা হয়, আর এখানে এই সাধু বাবাটা বসে থাকে। আর এই যে সামনের আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই হলো মা ফুল্লরার মন্দির। আমরা যে সময়টায় গিয়েছিলাম সেই সময়টায় মন্দিরের গেট বন্ধ ছিল, নয়তো আমি আপনাদের ভেতরের দৃশ্যটাও দেখাতে পারতাম। মন্দিরের দেয়ালের মধ্যে করা আছে বিভিন্ন কারুকার্য, আর পুরো মন্দির চত্বর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর মন্দিরের যে গেট সেটি খোলেনি, যার জন্য আমি আপনাদেরকে মন্দিরের ভেতরের দৃশ্যটা দেখাতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। আর আপনারা দেখছেন এই যে মূল মন্দির, আর সেই মন্দিরের একদম সামনে, সেই সামনেই রয়েছে এই বিশাল আটচালা। আর এই আটচালার মধ্যেও অনেক মানুষজন আসছেন, বসছেন, অপেক্ষা করছেন, বা এখানে পুজো দিচ্ছেন। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজনের আনাগোনা এই জায়গাটিতে। এখানে রয়েছে শিবের একটি বিশাল বড় মূর্তি, দেখতেই পাচ্ছেন আপনারা সেই দৃশ্য। সামনে রয়েছে শিবচারু প্রতীক্ষালয়, সেখানে আপনারা ওয়েট করতে পারেন বা আপনারা রেস্ট নিতে পারেন। আর ঠিক আটচালার সামনেই এরকম দুটি মন্দির দেখতে পাবেন, আর সেখানে রয়েছে বিশাল বড় ঘন্টা, আর সেখানে শিবলিঙ্গও রয়েছে এই মন্দিরের ভেতরে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য। তারপর আপনারা পেয়ে যাবেন এই ঘাটটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং বাঁধানো রয়েছে। একদম মন্দিরের মাঝ বরাবর, একদম সোজাসুজি এই ঘাটটি অবস্থিত, একদম সোজাসুজি এই ঘাটটি রয়েছে। চলুন আমরা এখানকারই সাধুর কাছ থেকে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আরো বিশদ তথ্য জেনে নিই, আর সেই কথা শুনতে শুনতেই এই মন্দিরের বাকি অংশ দেখে নিই। তো বন্ধুরা, আমি এখানে একজন সাধু বাবাকে পেয়েছি। তিনি আমাদেরকে এই যে মন্দির, সেই মন্দির সম্পর্কে বিশদ তথ্য দেবেন, যেহেতু উনি এখানে অনেক দিন ধরে আছেন। আপনার নামটা কি? আমার নাম হারু সর্দার। আচ্ছা, হারু সর্দার। আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন? আমি 11 বছর হয়েছে। 11 বছর আছেন? তার মধ্যে 9 বছর ভেতরে কাজ কর্ম করেছি মায়ের। আচ্ছা। তারপর অসুখ হওয়ার পর আমি বাইরে চলে এলাম, আর পারলাম না। আচ্ছা। তারপরে মায়ের এমনি কোথা থেকে জন্ম, মায়ের পুরোহিত কে ছিলেন, এইগুলো খানি জানতাম পুরোহিতদের কাছে, এখনকার পুরোহিতদের কাছে। আচ্ছা। জানলাম যে রঘুনাথ গোসাই বাবা ছিলেন, কৃষ্ণানন্দ গিরি বাবা ছিলেন, মনমোহিনী দেবী আর রামচন্দ্র গোসাই বাবা চারজন ছিলেন। ওরা এসেছিলেন কাশি ধাম থেকে। সেই কাশি ধাম থেকে এসে মায়ের পুজো দিয়েছিলেন। জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে মা পড়েছিলেন, মা সামনের দিকে ওই দিকে এনেছিলেন। তারপর ওরা যখন সেপারেট করে আস্তে 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 বড় হয়,
তখন আমাদের জমিদার বাবুরা জানতে পারলে যে এখানে মন্দিরের মধ্যে লোক আছে, ধুম হচ্ছে এখানে। তখন লোক পাঠিয়ে দিল, দেখো তো জঙ্গলের মধ্যে ধুম হচ্ছে এখানে। দেখছে তো সাধু আবার আছে 4 জন। দিয়ে বললো জমিদার বাবু দিকে বলছে, তাহলে চলো জঙ্গলে রাস্তা করো, দেখবো। দিয়ে চারিদিকে কেটে রাস্তা করে দেখি, তো তোমরা কোথা থেকে এসেছো? তা বলছে আমরা কাশি ধাম থেকে মা স্বর্ণ দিয়ে এনেছে, মায়ের সেবারত করবো যেন। দিয়ে সেই সেবারত করে ওনারা সেবারত করতে আস্তে আস্তে রঘুনাথ গোসাইনি বললেন কিছুদিন আগে আমি দেহ রাখবো। উনি জানতে পেরেছিলেন, যে দেহ রাখলেন, ইয়ে তো আপনার কেটে মাটির গাড়া করে দিয়ে সমাধি করলো, ও মরে গেল। আস্তে আস্তে যেগুলো ওরকম হয়েছে। তারপরে দেখলেন কিছুদিন কৃষ্ণানন্দ গিরি বাবা মারা গেলেন, রামচন্দ্র গোসাই বাবা মরে গেলেন, মনমোহিনী দেবী মরে গেলেন। তারপরে বাকুলের এই পুরোহিত এসে ওনারা ওর বাবারা জেঠারা ছিলেন, সেই জেঠার মশাই দিন হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। ওনারাই এখন পুরোহিত হয়েছে, আচ্ছা ওরাই পুরোহিত হয়ে ওরাই চালাইছে। আচ্ছা আচ্ছা। এইটুকু জানি। না মানে এই ফুল্লরতলা যে ইতিহাস, মানে ফুল্লরতলা নামটা হলো কি করে, মানে যদি একটু বলেন। ফুল্লরতলার নামটা হয়েছিল যখন যখন ওই বাবারা পুজো দেন, আগেই তো আমরা শুনেছিলাম তার দাদুর আমলে যে এই বুকের মধ্যে ফুল ঘোরাটা পড়েছিলেন, আচ্ছা ফুল পড়েছিলেন মায়ের। হ্যাঁ তা ওনারা বলে এখন মা ফুলরা করে আওয়াজ করে দিলেন ওই পুরোহিত গেলা প্রথমেই। দিয়ে 5টা জবার ফুল ছিল মায়ের কাছে। দিয়ে ওই পুরোহিতটাই বললেন যে নাম রাখবো মা ফুল্লরা, দেবী মা ফুল্লরা, সতী মা ফুল্লরা। আচ্ছা ওনারাই নাম রেখেছেন এইখানে, আচ্ছা লাভপুর দেবী মা ফুল্লরা। আচ্ছা তারপরে ওই এখন বাকুলা ঠাকুরটা পুজো দেয়, সেবারে হয় কইতে এখন চলছে, ওদের এখন আন্ডারে চলছে। আচ্ছা মানে মা দুর্গার যে ফুল, সেই ফুলটা এখানে পড়েছিল, যার জন্য এই জায়গাটার নাম ফুল্লরতলা। ফুল্লতলা। আচ্ছা ওকে। এই বুকের মধ্যে ফুল ঘোরা, মানে ফুল ঘোরা, এই বুকের মধ্যে আমাদের ফুল ঘোরা বলে না, বুকে মারলে পরে ওই ফুল ঘোরাটাই মা এখানে। এখন তো নানা রকম হচ্ছে, লিখছে দিলে, যেমন ওই অট্টহাঁস হইলো, অট্টহাঁসের পর বলছে আমাদের অট্টদত্ত লিখছে, উপর ঠোন লিখছে, এখানে নিচে ঠোন লিখছে, ওরা উপর লোক। এখন নানা রকম লিখছে বানিয়ে এখন বানিয়ে কিন্তু আসল মেন হলো যে মা ফুল্লরা, মা ফুল ঘোরা মেন। 51টা পিঠের মধ্যে এটাও একটা পিঠ, এখানে পিঠে রাখবে। আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই ধন্যবাদ দিয়েছে বাবা, আশীর্বাদ দিলে। এইটাই হলো মেন। আর কি করে আসতে গেলে কিভাবে আসবে, ধরুন বাইরের থেকে যদি কেউ আসতে চায়? বাড়ি গেলে পরে না ধরুন কেউ কলকাতা থেকে আসবে, এখানে আসতে গেলে কাছাকাছি স্টেশন কি আছে? স্টেশন এখানে আমার আমোদপুর আছে, এই লাইনে আমোদপুর কাছে, আমোদপুর লাভপুরে নেমে গেলেন, হ্যাঁ। আবার এদিকে বোলপুরে নেমে যাবেন, বাসের যোগাযোগ। এই জায়গাটার কি নাম? এইটা লাভপুর। লাভপুর, হ্যাঁ। লাভপুর, লাভপুর বীরভূম। আচ্ছা লাভপুর, বীরভূম। লাভপুরে মা ফুল্লরা, এই হইল আচ্ছা আচ্ছা গ্রামের নাম হলো লাভপুর, দেবী মা ফুল্লরা, লাভপুর আচ্ছা ফুল্লরা মা। ওকে। আর যদি বাইরে থেকে কেউ আসে, তাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা? সবই ব্যবস্থা আছে, এখন তো লজ হয়ে গেছে মেলায়। আচ্ছা হ্যাঁ, সব কোনো চিন্তা নাই। আচ্ছা। আর এই মন্দিরেই দেখলাম খাওয়াচ্ছে, ওটার নিয়ে যদি একটু কিছু বলেন। এটাতে খাওয়াটা তো মা ওই তো একদম তো পয়সা লাগতো না, 2-5 জনা খেতো। সিস্টেমটা জমিদার বাবুরাই করেছিলেন। এই সিস্টেমটা করতে পুরোহিতদের জন্য করেছিলেন যে তোরা কোথায় খাবে, তা তোমাদের রান্নার ব্যবস্থা করে দিলাম। যে রান্নার ব্যবস্থা করে দিয়েছিল জমিদার বাবুরা, আস্তে আস্তে অনেক লোক সব খেতে লাগলো, আসা যাওয়া করতে লাগলো। তখন তাইলে একটা পয়সা সিস্টেম করে দিল 10 টাকা করে। তখন 10 টাকার যুগ ছিল। 10 টাকা হইতে দেখছি আরও লোক বাড়ছে, তখন ওখানে 15 টাকা হলো। 15 টাকা হইতে দেখছি তো প্রচুর লোক খেয়ে দিয়েছে, তখন ওখানে 30 টাকা হয়ে গেল। না এখন তো জিনিসের দামও বাড়ছে সেরকম। 30 টাকা হলো, 30 টাকা চলছিল। এই 1 বছর হইলো 40 টাকা করলো। 40 টাকা, মানে 40 টাকা দিয়ে পেট ভরে খেতে হবে। এখন পেট ভরে মায়ের ভোগ, আচ্ছা অন্যের ভোগ, দুটো সবজির তরকারি, টক ডাল, পায়েস, নিরামিষ সব। মাছ থাকে, একটু মাছ থাকে, টকে থাকে। আচ্ছা মায়ের রোজ আছে 250-300 করে মাছ। একটু পুকুর দিয়েছে জেলু দেখিনি, তারা মাছ ধরে সকালে হাজির করে দেয়। 250 মাছ টকে থাকে।
আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জয় গুরু, জয় গুরু। আমি আজকে আপনাদেরকে পশ্চিমবাংলার মধ্যে বিখ্যাত বীরভূম জেলার লাভপুরের মায়ের 51 পীঠের মধ্যে একটি পীঠ, যেটি হলো দেবী ফুল্লরা বা মা ফুল্লরার মন্দির, সেই মন্দির সম্পূর্ণ দেখালাম এবং এই মন্দিরের সাধুর সাথে কথা বলে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বিশদ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সবার আমার এই ভিডিও অনেকটাই ভালো লেগেছে। ভালো লাগলে সবাই আমার ভিডিওটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করে এই সুন্দর মন্দিরের ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্ট করে আপনারা জানাবেন এই মন্দিরে কে কে গেছেন বা এই মন্দিরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর ফেসবুক থেকে যারা আমার এই ভ্লগটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের সাথে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে নতুন কোনো জায়গায় নতুন তথ্যের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।